190 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, মালি আরাকা মুনকাসিরান, জাবের তোমার মনটা তো খারাপ দেখছি কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, উস্তশহিদা আবি ওয়া তারাকা আয়ালান ওয়া দাইনান, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, আর অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা রেখে গেছেন, বোন, আর ঋণ রেখে গেছেন। বোনদেরকে মানুষ করতে আর ঋণের বোঝা টানতে আমার অবস্থা ত্রাহি ত্রাহি একবার। তখন এই অবস্থায় বলছেন, আফালো বাশিরুকা, তোমাকে একটা সুসংবাদ দেব। বলছে, আপনি সুসংবাদ কি দিবেন? মানে ওনার পেটের অবস্থা ভালো না, জাবের রাদিয়াল্লাহু অবস্থা ভালো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো জাবের, লাকি আল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছে। ভাষাটা বুঝেন, লাকি আল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এটা না, কিন্তু ভাষাটা আবার বোঝেন, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। ওমা কাল্লামা আহাদান ইল্লা মিন ওমা কাল্লামা আল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব ওয়া কাল্লামা আবাকা কিফাআ, আল্লাহ এই যাবৎ যাদের সাথে কথা বলেছেন, কথা বলার সময় পর্দা ছিল, আর আল্লাহ তোমার বাপের সাথে কথা বলেছেন সরাসরি কোনো পর্দা ছিল না। এবার জিজ্ঞেস করছেন জাবির রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহকে আব্বা কি বললেন? বুঝতে পারলেন? এবার একটু কি ওই যে কষ্ট, দুঃখ, এই কথা শুনে জাবের রাদিয়াল্লাহু মনটা একটু কি হয়েছে, উজ্জীবিত হয়েছে, তাজা হয়েছে, মরা মন তাজা হয়েছে। তো তাহলে আল্লাহর সাথে আব্বার কি কথাবার্তা হলো? তো বলছেন যে তোমার আব্বাকে আল্লাহ বললেন যে তামান্না আলাইয়া আব্দি, আমার বান্দা তুমি আমার কাছে আরো কিছু চাও, আমি দেব। শহীদ হয়ে গেছেন কিন্তু। এরপরে আল্লাহ বলছেন যে তুমি কিছু চাও, আরো দেব। জান্নাতে এত কিছু পেয়েছে। হাদিসে আসছে একজন শহীদকে শুধু হুরি দেওয়া হবে 70 জন। কয়জন? 70 জন। এই হাদিস অনুবাদ করতে গিয়ে আমি বলি যে বাংলাদেশের মহিলারা একজন সহ্য করতে পারে না, জান্নাতে 70 জন সহ্য করবে কি করে? বুঝেননি কথা? আর কেন দেয় জানেন? কেন দিবে? অন্য কিছু দিলে হতো না? হুরি কেন দিবে? একজন পুরুষের যে হক মহিলারা আদায় করতে পারে না, পুরুষের যে পেড়া, এটা আল্লাহ জান্নাতে পরিশোধ করে দিবে। বুঝছেন? কেউ কেউ বলছেন যে 70 একটা গুণ না, তার চেয়ে বেশি দিবে। এইরকম একটা জান্নাতে ঢোকার পরে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ বলছেন, তুহিনি উক্তল সানিয়াতান, আল্লাহ আপনি আমাকে আবার জীবিত করেন, আমি আবার শহীদ হব, আবার আপনার কাছে আসবো। আল্লাহ বলছেন না, এটা তো আর হবে না, এটা কি হয়ে গেছে, তুমি অতিক্রম করে ফেলেছ, এইটা হবে না। তখন জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ কত বুদ্ধিমান দেখেন, তো বলছেন তাহলে আখবেন মানওয়ারাই, ঠিক আছে, যদি যেতে না পারে তা আমার এই অবস্থাটা আমার পরিবার পরিজনকে, বংশের সবাইকে আপনি জানাই দেন। জানতে পারলাম তোমরা, তাই না? কে জানাই দিয়েছেন? আল্লাহ জানাই দিয়েছেন। দেখেন আল্লাহর সাথে কত উপকরণ। তো আল্লাহ আয়াত নাযিল করলেন, কি দেখেন ভুলে যাচ্ছে ওই যে আয়াতটা, যারা আল্লাহর পথে মারা গেছে তাদেরকে মৃত বলো না, জি জি। তো
আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে তাদের রুজি দেওয়া হয়, তারা জীবিত। একটু পরে মনে হবে এমনিতেই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, কত সুন্দর করে বলছেন দেখেন তো। আমার প্রশ্ন এই জায়গাতে, আরো সাহাবী তো শহীদ হয়েছেন, তাই না? তাদের এই বর্ণনা আসেনি কেন? আপনি মনে করছেন ঘটনা বলি শেষ করে দেব না? আমার প্রশ্ন, আরো সাহাবী শহীদ হয়েছেন তো, তাদের এরকম ঘটনা আসেনি কেন? আপনারা কি বলতে পারেন কি জন্য? আরো শত শত সাহাবী শহীদ হয়েছে না? আমি তাদের কথা বলছি, তাদের ব্যাপারে আসেনি কেন? তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এমন কাজ কি করলেন যার কারণে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করলেন, তার অবস্থাটা তার পরিবারকে আল্লাহ জানাই দিলেন, তার আগ্রহটা কি এটা জানাই দিলেন। ওই যে হাদিসের একটা শব্দ, যা ছিল নিজের সবই দিয়ে গেছেন, আরো লাগবে তো মানুষের কাছ থেকে ঋণ করে আল্লাহ রাস্তায় দান করেছেন, নিজের জন্য কিছুই করেন। এই ঋণের কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত বর্ণনা আসছে। আল্লাহ রাসূল পরিশোধ করে দিতে চেয়েছিলেন, তারপর রাসূল মারা গেলেন। এরপরে খলিফা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর জানতে পারলেন যে জাবেরের ঋণ আছে, বুঝতে পারেননি, ডাকলেন কতটুকু ঋণ আছে, তিনি পরিশোধ করলেন। এরপরে ঋণ আছে, যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ঋণ পরিশোধ হয়েছে। এই ঋণগুলো একটাও নিজের জন্য করেননি, সব কিছুর জন্য করেছিলেন। একদিন জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, এত সুন্দর সম্পর্ক ছিল, আপনি তো বক্তব্য শুনেন, এত সুন্দর সম্পর্ক, যারা পাবে তারা যা শুরু করেছে, মনটা খুব খারাপ, ওরা চাচ্ছে ঋণগুলো পরিশোধ করে। তো বলছেন যে তোমার বাগানে খেজুর আছে না, যে এই খেজুর দিয়ে মানুষ ঋণ পরিশোধ করে। তো দুইটা বর্ণনা আসছে, একটা হলো যে ঠিক আছে তুমি খেজুর গুলো পারো, আমি আসতেছি। তো এক জায়গায় করলেন খেজুর পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানে গিয়ে খেজুর দেখে বললেন যে ঠিক আছে, যাদের যা পাওনা এটা তুমি দিতে থাকো। পাওনা যা ছিল সব দিয়ে ফেললেন, কিন্তু খেজুর অতটুকুই থেকে গেল। আর একটা হাদিস আসছে, শুধু বাগানের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে আল্লাহ রাসূল বেরিয়ে গেছেন। এটাতেই যে খেজুর ছিল, সব খেজুর এত বরকত হলো, ঋণগুলো তাৎক্ষণিক পরিশোধ করে দিলেন যারা চাচ্ছিল তাদের কাছে। আপনি কি বুঝতে পারলেন?